গোসল করার সময় গিয়া দেখতেছে তিনি কাপড় সাপড় রেখে গেছে গোসল করার জন্য। এমন সময় দেখে আল্লাহর কি কুদরত, এমন সময় দেখে একটা বিচ্ছু, বড় আকারের বিচ্ছু নদীর ফাটে দৌড়ে আইতেছে। বলেন সুবহানাল্লাহ। তিনি কো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ব্যাখ্যা আমি আর পরে লেহাম, আগে দিয়ে আমি বিচ্ছুর মধ্যে কি আসল তত্ত্ব আছে, কি হাকিকত আছে, আগে আমি এটা দেখবাম। বলেন সুবহানাল্লাহ। এই বিচ্ছুর মধ্যে কি আছে আগে এটা দেখবাম। এই কথার যখন তিনি কইছে দে বিচ্ছু নদীর ফাটে দৌড়ে আইতেছে, আই সভ্য না, বিচ্ছু কেড়ে দৌড়ে, অবশ্যই কোনো কারণ আছে। কেমন রব, তিনি কেমন রব এই চিন্তা করতেছে। তিনি তো এই চিন্তাই করবো, কারণ যারা লেখে এরা এই চিন্তাই করে কেমনে লেখাটা সুন্দর হবে, কেমনে কি হবে, এটাই দেখে। আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি উনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের তাফসীরে লিখতাছে, নদীর ধারে গেছে গোসল করতে, বিচ্ছু দৌড়াইতেছে দৌড়াইতেছে। তিনিও কি করছেন, আগে কো গোসল আগে বাদ দিয়ে আগে বিচ্ছুর পিছে দৌড় দে। এতে করে বিচ্ছুর পিছে দৌড়তাছে দৌড়তাছে দৌড়তাছে। হঠাৎ করে দেখে নদীর ভিতর থেকে বিশাল আকারের একটা ব্যাঙ নদীর পাড়ে উঠে আসছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নদীর ভিতর থেকে একটা ব্যাঙ নদীর পাড়ে আইছে। আল্লামা কাজী নাসির উদ্দিন কয় সর্বনাশটা করছে, এটা আবার কোন হাকিকত। বিচ্ছু ধরতেছে, ব্যাঙ আইছে পারে এত বিশাল, কেমন আল্লাহ দেখি তো এটার ভিতরে কেমন হাকিকত আছে। দেখতেছে বিচ্ছুটা দৌড়ে গেছে, ব্যাঙটা সুন্দর কইরা বইসা রইছে। বিচ্ছুটা গিয়া কি হচ্ছে, ব্যাঙের ফিডের মধ্যে বইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কই বইছে? ব্যাঙের ফিডের মধ্যে। চিন্তা করেন কথাটা, একটা বিচ্ছু কেড়ে ধরতো আর ব্যাঙ কেড়ে আইতো, আয়া কেড়ে ব্যাঙের বিচ্ছুকে ব্যাঙের উঠে কেড়ে বইতো। বেটা তো এই চিন্তা, আসলে অবশ্যই এর ভিতরে কোনো না কোনো হাকিকত আছে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন বলছে, তখন এই ব্যাঙ কি করছে, লাফ মেরে পানিতে নামছে। ব্যাঙ লাফ মেরে পানিতে নামছে। আমরা যদি নদী পার হই তাহলে আমাদের কি লাগে? নৌকা লাগে, স্বাভাবিক, ফেরি লাগে, গুদারা লাগে, আমরা ওই পারে যাওয়ার লাগে। তখন আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি দেখতেছে বিচ্ছু দৌড়ে আইতেছে, ব্যাঙ আয়া ফারের মধ্যে বইছে, এই বিচ্ছুকে ব্যাঙের ফিডের মধ্যে বইছে। এই ব্যাঙ নৌকার মতো নদী পার করতেছে বিচ্ছুরা। বলেন না সুবহানাল্লাহ। এটা কেমনে সম্ভব? আশ্চর্য কথা। তিনি কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তিনি কেমন রব, তিনি এই চিন্তা করে আচ্ছা দিই তো বিচ্ছুর মধ্যে কি হাকিকত আছে। তখন দেয় ব্যাঙ সাঁতরায় সাঁতরায় যেতেছে। তিনি কি করছেন, লাভ দেয় এডি ফিসটাতে সাঁতরায় যেতেছে, কারণ দেখবো আমাকে বিচ্ছুর মধ্যে কি হাকিকত আছে। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন বিচ্ছুর পিছন দিয়ে তিনি হাতরায় হাতরায় সাঁতরায় সাঁতরায় যাইতেছে 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 যাইতেছে, ব্যাঙ যাইতেছে, বিচ্ছু ব্যাঙের ফিডে বইয়া রইছে, যাইতেছে যাইতেছে, ওই পারে চইলা গেছে। চইলা যাওয়ার পরে ব্যাঙটা বিচ্ছুটারে নামায়া আবার পানির মধ্যে নামেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি পার ওই নদী, মাঝি কি করে হে পারে না আমরারে নামায়া দে, পরে মাঝি কেন তাহে না আয় ভরে আরেক যাত্রী লইয়া। তেমনি হেরে তো আর যাত্রী লয়ে যাইতেছে না, সে তো আল্লাহ কুদরত লয়ে যাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। ব্যাঙায় নামে হচ্ছে পানির মাঝে। আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাই কয়, এটা আমি কি দেখলাম, বিচ্ছু ধরে আইলো, ব্যাঙের ফিটে উঠলো, ব্যাঙ আবার নৌকা হইয়া এটারে নদী পার কইরা দিল, আবার পানির মধ্যে নামে পড়লো, বিচ্ছু আবার সামনে দিকে দৌড়াইতে লাগলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লামা কাজী নাসির উদ্দিন বিচ্ছুর পিছনে পিছনে দৌড়ায় এবং বলে আজকে দেখবো বিচ্ছুর মধ্যে কি হাকিকত আছে এবং কিসের জন্য বিচ্ছু সামনে উজু যাইতেছে। দেখে যাইতেছে যাইতেছে আর বিচ্ছু থামে না, পিছন দিকেও তাকাই না, বিচ্ছু যাইতে আছে যাইতে আছে, যাইতে 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 সামনে গিয়ে দেখে বিশাল বড় একটা গাছ, বিশাল বড় একটা গাছ। এই বিচ্ছু দেখতেছে কি সামনে বিশাল বড় একটা গাছ, আল্লাহর ওলি দেখতেছে। এই বিচ্ছু কি করছে, এই গাছের তলে গেছে। এই দুরাহিত থেকে আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাই তিনি দেখতেছে গাছের নিচে একজন আল্লাহর ওলি শুয়ে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি গাছের নিচে শুয়ে আছে, সুন্দর পোশাক পরিহিত, এবং এই গাছের ভিতরে একটা সুন্দর গাতা আছে। গাতা রয়েছে সাপের গাতা। কের গাতা? সাপের একটা গর্ত। এই বিচ্ছুকে কি করছে, তাড়াতাড়ি করে যাইতেছে, দেখতেছে যখন দাঁড়ো দাঁড়ো গেছে গা, তখন এটার ভিতর থেকে একটা ভয়ঙ্কর একটা সাপ বাড়িয়েছে। কি বাড়িয়েছে? সাপ। সাপ বাড়াইয়া আল্লাহর ওলি ঘুমায় রয়েছে, আল্লাহর ওলি মাথা বরাবর ফনা তুলছে সুবল দেওয়ার লাগিয়ে, সুবল দেওয়ার লাগিয়ে। আচ্ছা এই বিচ্ছু এই খবর কেমনে পাইল? এই যে গাতাতে সাপ বাড়িব, এন আল্লাহর ওলি ফুটতে রয়েছে, তারে যে কামড়াইব, এই বিচ্ছু খবর কেমনে পাইল? সুবহানাল্লাহ কইতেন না?
কেমন রব তিনি? আলহামদুলিল্লাহ আলমিনের ব্যাখ্যা লিখতেছে কেমন রব তিনি। তখন কইতাছে কি, যখন এই সাপটা আল্লাহর অলিকে এই ফনা তুলছে সুবল দেওয়ার জন্য, তখন বিচ্ছুকে সাপের লেজ বায়া বায়া, শরীর বায়া বায়া, মাথার উঠে উঠতে গিয়ে দিছে এক গালা, ঠিক মতন এক গালাতে সাপ দরফরায় গেছে ময়রে। মানে আপনার এখন বিচ্ছুর কামড়ে কি কোনোদিন সাপ মরতে শুনছে? কোনোদিন দেখছুন? তাহলে এই বিচ্ছুর কামড়ে সাপ কেন মরে? আল্লাহর ওলি সজাগ হয়ে গেছে, সজাগ হয়ে তাকায় দেখে নাসিরউদ্দিন বাইজাবি। নাসিরউদ্দিন বাইজাবি ডাক দিয়া কই, হুজুর গো, আইছিলাম নদীর পারে গোসল করার লাগিয়া, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের তাফসীর আমি লিখতাছিলাম, আইছিলাম নদীর পারে গোসল করার লাগিয়া, গোসল কইরা নামাজ পড়াম, নামাজও বাদ দিলাম, গোসলও বাদ দিলাম, একটা বিচ্ছু দৌড় দিয়ে এলো, বিচ্ছুর পিছে পিছে দৌড়ে আইলাম, নদী পার হইলো, একটা ব্যাঙ্গেরে ফেরি বানাইলো। আল্লাহর কি কদরত, তিনি কেমন রব! ব্যাঙ্গেরে ফেরি বানাইয়া এই বিচ্ছুকে ব্যাঙ্গের ফিডে উঠছে, ব্যাঙ্গে কি করছে, ওই পারের মধ্যে বিচ্ছুটাকে নামায়া দিল, বিচ্ছুটা আবার ধরতে লাগলো, আইসা সাপে আপনাকে যখন সুবল দিবে, সাপের মাথার মধ্যে ওইটা সাপটাকে একটা কামড় দিয়ে বিচ্ছুটা মাইরা ফেললো, এবং সাপটা দরফরায় মরে গেল। বিচ্ছুটা আবার তার গতিপথ দিয়ে আবার পূর্বের জায়গাতে চলে গেল, ফাঁকে দিয়া আল্লাহর ওলি বেঁচে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কেমন রব! চিন্তা করছুন কেমনা করতে কিতা করেছে? তখন কইতাছে তিনি রব যিনি একটা বিচ্ছুরে সুন্দর টিকে নদীর পার দিয়ে আনতেছে, ব্যাঙ্গের ফেরি বানাইতেছে, নদী পার করতেছে, আবার সাপের কামড় দিয়ে মাইর আলতেছে, আল্লাহর ওরে বাসায় আলতেছে, ওই উসিলা আল্লাহ বাসাইলো। তিনি তো একমাত্র রব। জোরে বলেন না সুবহান। তিনি রব। তাহলে আলহামদুলিল্লাহ ব্যাখ্যা হয়েছে এইটা, তিনি রব, তিনি আমাদেরকে এইভাবে লালন পালন করেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি না খায় মরতেন না বাবা, টেনশন করবেন না, না খায় আপনি মরবেন না, রিজিকের জন্য টেনশন করবেন না, আপনি যে চেষ্টা করেন। আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো, এরপরে ক্ষেতের মাঝে দৌড় দেও। এটা মানে কি? নামাজ পড়ার পরে আপনি জমিতে কাজ করেন, অন্য কাজ করেন, অটো চালায়, মানুষের ক্ষেত্রে বদলি দেন, যাই ইচ্ছা তাই করেন, আগে তো আপনার নামাজটা পড়তে হবে। নামাজ পড়ে আল্লাহ কইছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা কি করো? নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। যারা বলেন না সুবহানাল্লাহ। তার মানে নামাজ পড়তে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে।